ভারতীয় রাজনীতি মানেই কি নেহেরু গান্ধীর কংগ্রেস? আজকের ভারতের রাজনীতিতে যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় তা হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি। একটা সময় যারা ছিল মাত্র 2 আসনের ছোট দল, তারাই আজ ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কিন্তু এই উত্থান একদিনে হয়নি। লড়াই, আদর্শের টানাপোড়েন আর কৌশলের চূড়ান্ত চর্চা বিজেপিকে নিয়ে এসেছে আজকের অবস্থানে। বিজেপির সূচনা বিজেপি নামে হয়নি, শুরু হয়েছিল একেবারে ভিন্ন নামে, ভিন্ন প্রেক্ষাপটে। 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গঠন করেন ভারতীয় জনসংঘ, যার লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষ ভারতের বদলে এমন একটা রাষ্ট্র গঠন যেখানে হিন্দু সংস্কৃতিই হবে প্রধান। এই দৃষ্টিভঙ্গি তখনকার কংগ্রেসের উদারনৈতিক রাজনীতির সম্পূর্ণ বিপরীত। 1975 সালে যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলেন, তখন জনসংঘ সহ সব বিরোধী দল একত্রিত হয়ে গঠন করল জনতা পার্টি। 1977 সালের নির্বাচনে জনতা পার্টি কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করে। এটাই ছিল কংগ্রেস বিরোধী প্রথম সফল জোট। কিন্তু এই মিল ছিল সাময়িক। আরএসএস এর সঙ্গে জনসংঘের ঘনিষ্ঠতা নিয়ে দলে ফাটল ধরতে শুরু করল। 1980 সালে এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি। বিজেপি তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে ঠিকই, কিন্তু 1984 সালের লোকসভা নির্বাচনে মাত্র 2টি আসন পায়। কিন্তু এরপরই দলটি ঘুরে দাঁড়ায় এক নতুন ইস্যু নিয়ে, রাম জন্মভূমি আন্দোলন। অযোধ্যার রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে দলটি দেশজুড়ে হিন্দু ভোট ব্যাংককে সুগঠিত করে। 1989 সালে বিজেপি তাদের প্রচারের কেন্দ্রে আনে রাম জন্মভূমি আন্দোলন। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের দাবিকে ঘিরে দেশজুড়ে ধর্মীয় আবেগ জেগে ওঠে। বিজেপি এই আবেগকে পুঁজি করে লোকসভায় 85টি আসন পেয়ে যায়। সেটা ছিল ভারতের রাজনীতিতে হিন্দুত্ব ভিত্তিক জাতীয়তাবাদের পুনরুত্থান। 1996 সালে প্রথমবার কেন্দ্রে সরকার গঠন করেও তা টিকে মাত্র 13 দিন। তবে এরপর বাজপেয়ীর নেতৃত্বে দলটি 1998 ও 1999 সালে জোট সরকার গঠন করে এবং 5 বছর সফলভাবে ক্ষমতায় থাকে। এই সময়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা সহ বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় বিজেপি। 2014 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি আবারও লোকসভা নির্বাচনে নামে, গঠন করে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার। 2019 সালে আবারও বিজয় নিশ্চিত করে দলটি এবং মোদীর নেতৃত্বে দলটি নিউ ইন্ডিয়ার স্বপ্ন দেখায়। নাগরিকত্ব সংশোধনী আইন, কাশ্মীর থেকে 370 ধারা বাতিল, হিন্দু জাতীয়তাবাদের প্রকাশ্য প্রসার, বিজেপি এখন ভারতের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। সমর্থকদের কাছে এটা এক বিপ্লব, আর সমালোচকদের কাছে এটা এক আগ্রাসী মতাদর্শন। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।